থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আবার বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন 600 থেকে 650 বছর পর্যন্ত দুনিয়ার ভিতরে কোনো পয়গম্বর প্রেরণ করেন নাই। আমার বন্ধুরে এদিক সেদিক তাকানোর সময় নাই, সংক্ষিপ্ত আলোচনা হবে। আবার বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই লম্বা সময় আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কোনো পয়গম্বর প্রেরণ করেন নাই। আবার বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু এদিক সেদিক হলে আপনি আলোচনার কিছুই বুঝবেন না। আমার বন্ধু আজকের আলোচনাগুলো আমাদেরকে আমলের নিয়তে শুনতে হবে। একটু দেখেন চক্ষু থেকে 2 ফোঁটা পানি বের করা যায় কিনা, আল্লাহর জন্য জোরে বলেন ঠিক কিনা। আবার বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 600 থেকে 650 বছর কোন পয়গম্বর দুনিয়াতে আসে নাই। আবার বন্ধু ও বুজুর্গ মধ্যপাড়ার মুসলমান মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লম্বা সময় কোন দুনিয়ার ভিতরে কোন পয়গম্বর না আসার কারণে এই দুনিয়ার মানুষগুলোর ভিতরে কিছু কিছু মানুষ মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেল, আবার কিছু কিছু মানুষ গাছের পূজার মধ্যে লিপ্ত হয়ে গেল। আবার বন্ধুরে কেউ বা সরস্বতী, কেউ বা ভাগ্যবতী বিভিন্ন পূজার ভিতরে লিপ্ত হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে জান্নাতের পথে পরিচালিত করবার জন্য, জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন বিশ্ব মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুরে লম্বা সময় আলোচনা হবে। আমার বন্ধুগণ জীবন পরিবর্তন করার জন্য আলোচনা হবে। আজকের আলোচনার বিষয়বস্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবীর আমাদের প্রতি ভালোবাসা আছে না নাই? নবীজির ভালোবাসা উম্মতের উপর আছে না নাই? আমার বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। বিশ্ব নবী দুনিয়াতে আসার পরে মানুষগুলোকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার দুনিয়ার মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে আহ্বান করলেন। আমার বাবাজি এদিক সেদিক তাকানোর সময় নাই। বিশ্ব নবী আমাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, কোরআন হাদিস থেকে এর কয়েকটি নমুনা উদাহরণ আমি আপনাদেরকে দেব। আমার বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবীজি আপনি চলে যান তায়েফের ময়দানে, আপনি দুনিয়ার ভিতরে মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে পরিচালিত করেন। আমার বন্ধুরে এদিক সেদিক তাকালে হবে না। বিশ্বনবী আমাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন, উম্মতকে কি পরিমাণ ভালোবাসতেন। আমার বন্ধু বুখারীর ভিতরে পাওয়া যায় কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষগুলোকে যখন জমা করবেন, আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে হিন্দুরা উঠবে কিনা? খ্রিস্টানরা উঠবে না? ইহুদিরা, বেঈমানেরা, মুনাফিকরা, নাস্তিকরা সবাই উঠবে? উঠবে কিনা? সবাই কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু যত ধর্ম মত আছে পৃথিবীতে একমাত্র গ্রেন্টেড ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহু আকবার বলেন। ইসলাম ধর্ম ছাড়া আল্লাহ তাআলা কোন ধর্মকে গ্রেন্টেড দিবে না। দিবে? দিবে না কোন ধর্মের। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার কাছে গ্রেন্টেড ধর্ম একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলেন কি নাম? ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রেন্টেড ধর্ম। যারা বলে আল্লাহু আকবার, তাহলে আমরা ইসলাম ধর্মের মুসলমান হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। নারে তাকবীর। এরকম চালু থাকতে হবে, তাহলে আমলনামায় সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলাম ধর্ম, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ইসলাম ধর্মের কথা শুধুমাত্র কোরআন হাদিসে সীমাবদ্ধ, অন্য কোন ধর্মগ্রন্থের ভিতরে ইসলাম ধর্মের কথা নাই। এটা ভুল। অন্য ধর্মের ভিতরে ইসলাম ধর্মের কথা আছে না নাই? আছে না নাই? হিন্দু ধর্মের ভিতরে হিন্দু ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। কি নাম? একটু কথা আপনাদেরকে ভয় লাগছে? কোনো আলোচনা হচ্ছে কোরআন থেকে, কি থেকে? একটু আমার সাথে কথা বলবেন। এই ইসলাম হিন্দুদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। ওই বেদের ভিতরে কি আছে জানেন? ওদের যারা ঠাকুর ওরা কিন্তু আমাদের ইসলাম ধর্মের কথা যা আছে এটা কিন্তু বলে না। ওই বেদের ভিতরে আছে লা ইলাহা হল্কি প্রথম, ইন ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ তোজবিরা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন।
তাদের ধর্মের ভিতরে আছে, হে হিন্দু জাতি, তোমরা যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, ইসলাম ধর্মকে গ্রহণ করো। তোমরা যদি মুক্তি আর শান্তি পেতে চাও, মুহাম্মদকে নবী হিসেবে মানো, আল্লাহকে রব হিসেবে মানো, কোরআনকে নিজের জীবন পরিচালনার জন্য মানো, তাহলে তোমরা ইহকাল পরকালে শান্তি পাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে তাদের ধর্মগ্রন্থে ইসলামের কথা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ ইন ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ তুজবিরা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে ইমানদার বাবাজি, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে কি করলেন? আমার বন্ধু, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা। এই হাদিস শরীফের ভিতরে আছে, দুনিয়ার ভিতরে যতগুলো ধর্ম মত আছে, যতগুলো মানুষ আছে, সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধু, বিশ্বনবী উম্মতকে কি পরিমাণ মহব্বত করে, ভালোবাসি, একটু দেখেন বিশ্বনবীর মহব্বতে 2 ফোঁটা চোখের পানি বের করা যায় কিনা। আমার বাবাজি, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সভাপতির আসনে বসবেন, আল্লাহু আকবার বলেন, বিচার কার্য শুরু হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষের আমলনামাগুলো যখন প্রকাশ করে দেওয়া হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, দুনিয়ার এই মানুষগুলোর কার আমলনামাগুলো পেশ করো। আমার বন্ধুগণ, ফেরেশতারা আমলনামাগুলো পেশ করবে। আল্লাহু আকবার বলেন। আমলনামাগুলো পেশ করবে। দুনিয়ার ভিতরে আমরা কোথায় ছোট ছোট নেক আমল করেছি, সেই নেক আমলগুলো আমলনামায় লেখা থাকবে। আবার কোথায় কোন ধরনের গুনাহ করেছি, ওই গুনাহগুলো আমলনামার ভিতরে লেখা থাকবে। বাবাজি, আমার বন্ধুরে, অন্যের কাছে ফল কুড়ায় খেয়েছিলাম, সাধারণ কোনো গুনাহ মনে করি নাই, বন্ধু, ওই গুনাহটাও এখানে লেখা থাকবে। আমার বাবাজি, যাত্রালে যাচ্ছিলেন, ব্রিজে কোনো ভ্যান মাল বোঝাই ভ্যান উঠতে পারে না, আপনি হাত দিয়ে ঠেলে দিয়েছিলেন, ওই ভালো নেক আমলটা আমলনামার ভিতরে লেখা থাকবে কিনা বলেন? আমার বন্ধুরে, এদিক সেদিক তাকানোর সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামাগুলো পেশ করবে, তখন বান্দারা বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু, বুজুর্গ মধ্যপাড়ার মুসলমান বাবাদের একটু গভীর মনোযোগ দেন, আমলের নিয়তে কথাগুলো শুনেন। দেখেন বিশ্বনবীর মহব্বতের চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয় কিনা। আমার বাবাজি, আমলনামাগুলো যখন দেওয়া হবে, তখন বান্দা বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা আবার কেমন আমলনামা! দুনিয়াতে আমি ছোট্ট একটা গুনাহ করেছিলাম, সেটাও এখানে লেখা আছে। দুনিয়াতে ছোট্ট একটা নেক আমল করেছিলাম, সেটাও এখানে লেখা আছে। আমার বন্ধুরে, বিশ্বনবী সিজদায় পড়ে যাবেন, হাসরের ময়দান কায়েম হয়ে গেল, বিচার কার্য শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন একজন করে বান্দার জীবনের হিসাব নেবেন। সেই হিসাব আমরা দিতে পারবো কি? আমাদের কোনো ক্ষমতা আছে? একদিনের হিসাব দিতে চাই পারবো? কারণ আমাদের আমলনামায় মুহূর্তে মুহূর্তে গুনাহ লেখা হচ্ছে কিনা? কোন গুনাহ লেখা হচ্ছে কিনা? নারায়ে তাকবীর। হ্যাঁ, একটু সতর্ক থাকবেন। আমার বন্ধু, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন। আমার বাবাজির একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিজদায় পড়ে যাবেন, আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের কিয়ামতের ময়দানে আপনার উসিলায় আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছিলাম, আপনার উসিলায় সবকিছু বানিয়েছিলাম গো নবীজি। আজকের এই কিয়ামতের ময়দানে আপনি থাকবেন সম্মানিত জায়গায়, আপনি সিজদায় কেন? আমার বন্ধু বিশ্ব নবীজি মাথা উঠাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উসিলায় আসমান এবং জমিন সৃষ্টি করেছে, যার কারণে আমরা দুনিয়াতে বসবাস করতে পারছি। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এবার বিশ্বনবী যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই কিয়ামতের ময়দানে আপনি থাকবেন সম্মানিত আসনে, সম্মানিত জায়গায়, আপনি সিজদায় কেন? আপনি সিজদা থেকে মাথা উঠান। আমার বন্ধুরে, বিশ্বনবী জবাব দেয়, আল্লাহ, আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে দেওয়া হবে, আর আমি সম্মানিত জায়গায় বসে থাকবো, এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন।
দয়াল নবী প্রেমের ছবি আর আসবে নাই জগতে। একটু বলেন বলেন মহব্বতের সাথে, দয়াল নবী আর আসবে নাই জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে নাই জগতে। নবীর 63 সাল জিন্দেগি, নবীর 63 সাল জিন্দেগি ডাকছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে নাই জগতে। জোরে বলেন না মারহাবা। আমার বাবাজি গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিজদা থেকে উঠতে বললেন, নবীজি বলে না না, আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামে দেওয়া হবে, আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আমার বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উসিলায় সবকিছু বানানো হলো। ও নবী, আপনি শুধু কোন গোত্রের নবী না, আপনি শুধু কোন দেশের নবী না, আপনি গোটা পৃথিবীর নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমান বানিয়েছি, আমি আসমানের মালিক, আপনি আসমানের নবী। আমি জমিন বানিয়েছি আপনার উসিলায়, আমি জমিন বানিয়েছি, আমি জমিনের মালিক, আপনার উসিলায় বানিয়েছি, আপনি জমিনের নবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে যারা মুসলমান আছে আপনি শুধু তাদের নবী এমনটা না, দুনিয়ার ভিতরে যতগুলো মানুষ আছে, যতগুলো প্রাণী আছে, যতগুলো পশু পাখি আছে, যতগুলো গাছপালা আছে, সবগুলোকে আমি বানিয়েছি, আপনি সবগুলোর নবী। জোরে বলেন না মারহাবা। আমার বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার গুনাহগার উম্মতগুলোকে আমি জাহান্নামে দিব না। আল্লাহু আকবার। তাহলে আমাদের উপর নবীজির মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই তায়েফের ময়দানে বিশ্ব নবীজিকে রক্তে রক্তাক্ত করা হয়েছে, ইট পাথর মারা হয়েছে, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা বিশ্ব নবীজির শরীর থেকে রক্ত ঝরিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সেই ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদি খ্রিস্টানদের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না? এবারে তো আসতে বললেন, কোন ভয় আছে? সেই নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না নাই? যারা জাতীয় সংসদ থেকে কোরআনকে মুছে দিতে চায় এমন লোক এই জমিনে আছে না নাই? আছে না নাই? আছে। যারা চায় না এই দেশে ইসলাম থাকুক, ঠিক কিনা বলেন? যারা চায় না এই দেশে মুসলমান থাকুক, আছে না নাই? নারায়ে তাকবীর। আমার বাবাজি গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আমাদের জন্য প্রেরণ করলেন। হায়রে নবীজির মহব্বত, উম্মতকে নবীজি কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। আমার বন্ধু সাহাবায়ে কেরাম, মুসলিম শরীফ থেকে একটি ঘটনা। আমার বাবাজি একদিন চলে যায়, 2 দিন চলে যায়, নবীজি মদিনাতে নাই। সমস্ত সাহাবায়ে কেরাম হন্নে হয়ে ঘুরছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে নবীজি নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে নবীজি নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে নবীজি নাই। কোথায় গেল নবী? যে নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বানালেন, সেই নবী মদিনাতে নাই। আমার বন্ধুগণ, আমাদের চাইতে সাহাবায়ে কেরামের মহব্বত নবীজির উপর, সাহাবায়ে কেরামের মহব্বত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমাদের চাইতে সাহাবায়ে কেরাম নবীজিকে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো? জোরে বলেন। আমার বাবাজি কি পরিমাণ নবীজিকে মহব্বত করে, কি পরিমাণ নবীজিকে ভালোবাসে, কয়েকটি উদাহরণ আমি দেব। আমার বন্ধুগণ, যে নবী উম্মতকে ভালোবাসে, যে সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসে, সেই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? আসতে বললেন। সেই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? কারা কারা নবীজির পক্ষে হাত তুলেন? আমরা কার পক্ষে? নবীর পক্ষে। আমরা কার পক্ষে? আমার মুসলমান বন্ধুরে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। আমার বন্ধুরে, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাকড়াও করা হলো, আমার মুসলমান বাবাজি গভীর মনোযোগ দেখেন, একটু ইমানটাকে নরম করে চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের করা যায় কিনা।
আমার বন্ধুগণ, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাকড়াও করা হলো, সমস্ত কাফের বেঈমানেরা একজোট হয়ে গেল। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে ফুটন্ত তেলের ভিতরে ডোবানো হবে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা গ্রহণ করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমার বন্ধুরা রে, এবার সমস্ত কাফেররা একজোট হয়ে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বিশাল বড় কড়াইয়ের ভিতরে ফুটন্ত তেল ঢালা হলো। কড়াইয়ের নিচে আগুন জ্বালানো হলো, তেলটাকে ফুটন্ত উত্তপ্ত করা হলো। আমার বন্ধুগণ, সমস্ত সাহাবায়ে কেরাম হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে। সমস্ত কাফেররা একজোট হয়ে বলে, হাবিব, তুমি যদি মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, আমরা তোমাকে মৃত্যুদণ্ড দিব না, এই ফুটন্ত তেলের ভিতরে তোমাকে ঢালা হবে না। তুমি মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, ইসলাম ধর্মকে ছেড়ে দাও, তুমি আমাদের ধর্মে ফিরে আসো। আমার বন্ধুরে, এবার হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়ে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফের, ও বেঈমানেরা শোনো, আমি আমার জীবন দিয়ে দিব, তবু মুহাম্মদের কালিমা ছাড়তে রাজি হব না। আল্লাহু আকবার। আমার বন্ধুরে, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সমস্ত কাফেররা মিলে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ফুটন্ত তেলের কড়াইয়ের সামনে আনা গেল, আমার বাবাজি একটু মনটাকে নরম করে দেন, দেখেন চোখ থেকে পানি বের করা যায় কিনা। ও মুসলমান বন্ধু, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ফুটন্ত তেলের সামনে আনা হলো, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুটন্ত তেলের দিকে তাকায় আর কান্দে। এবার মুসলমান বন্ধুরা, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে, ফুটন্ত তেলের দিকে তাকায় আর কান্দে। এবার কাফেররা জিজ্ঞাসা করো, হাবিব, এখন কেন কান্না করতেছো? এখন কেন কান্না করতেছো? তুমি যদি মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, তুমি যদি ইসলাম ধর্মকে ছেড়ে দাও, আমাদের ধর্মের ভিতরে ফিরে আসো, তাহলে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিব না। আমার মুসলমান বাবাজি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বড় মজবুত, একটু গভীর মনোযোগ দেন। এবার হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও কাফের বেঈমান, ও কাফের বেঈমানেরা শোনো, এই গরম ফুটন্ত তেলের ভিতরে আমাকে দেওয়া হবে, এই জন্য আমি কান্না করি না। আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই জন্য আমি কান্না করি না। আমার জীবন চলে যাবে কালিমার জন্য, ইসলামের জন্য, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই জন্য আমি কান্না করি না। এই কাফের বেঈমান, শোনো শোনো, আমি কান্না করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার শরীরের ভিতরে যেই পরিমাণ পশম আছে, আমার শরীরের ভিতরে যেই পরিমাণ চুল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চুল পরিমাণ যদি জীবন দিত রে, আমার সমস্ত জীবনগুলো আমি ইসলামের জন্য কুরবানি করে দিতাম। আমার মুসলমান বাবাজি, সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি পরিমাণ বিশ্বনবীকে ভালোবাসতেন। যেই বিশ্বনবী ছিল আল্লাহ তাআলা সবকিছু বানালেন, সেই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? সেই নবীর পক্ষে থাকবো, জীবন চলে গেলেও সেই নবীর পক্ষে থাকবো। যদি জান প্রাণ দিয়ে সেই নবীর পক্ষে থাকি, সেই নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে মরার পরে জান্নাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই নবীর পক্ষে থাকলে জান্নাত আছে না নাই? সেই নবীর পক্ষে থাকতে হবে। কোন ইসলাম বিদ্বেষী যারা বিশ্বনবীর আদর্শের ভিতরে কালেমা লেপন করতে চায়, যারা বিশ্বনবীর চরিত্রের ভিতরে কালেমা লেপন করতে চায়, তাদেরকে এদেশের মুসলমান রুখে দিয়ে জোরে বলে ঠিক কিনা? আমার বাবাজি, আজকের আলোচনার বিষয় ছিল বিশ্বনবীর মুহাব্বত। উম্মতকে বিশ্বনবী কি পরিমাণ ভালোবাসেন। আমার বন্ধু, আগের ঘটনা অর্ধেক বলা হয়েছে, অল্প বলা হয়েছে, মনে আছে কিনা? আছে না নাই? আমার মুসলমান বন্ধুরে, সমস্ত সাহাবায়ে কেরাম খুঁজছে, নবীজি মদিনাতে নাই। মনে আছে? মনে আছে সবার ঘটনাটা? ভুলে গেলে চলবে না। গভীর মনোযোগ এদিক সেদিক করলে কিন্তু মনে থাকবে না বাবাজি। আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম খুঁজে নবীকে, নবীজি মদিনাতে নাই। খুঁজতে খুঁজতে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম খুঁজে নবীজি মদিনাতে নাই।
আমার মুসলমান বন্ধু, সাহাবায়ে কেরাম নবীকে খুঁজতে 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 নিকটবর্তী একটা পাহাড়ের মধ্যে চলে গেল। আমার বন্ধু সাহাবায়ে কেরাম দেখে ওই পাহাড়ের মধ্যে একটা রাখাল কিছু বকরি এবং কিছু ভেড়া কিছু ছাগল নিয়ে ঘাস খাওয়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজি, এবার সাহাবায়ে কেরাম থেকে একজন রাখাল ওই পাহাড়ের মধ্যে বসে আছে। তার ছাগলগুলো ঘাস খায় না, তার ছাগলগুলো ঘাসের মধ্যে মুখ লাগায় না। আমার বন্ধু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করে, রাখাল, এই রাখাল, তুমি কি মুহাম্মদ নামের কাউকে দেখেছো নাকি? আরে রাখাল, আজকে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, আমরা আমাদের প্রাণের কলিজা মুহাম্মদকে হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বাবাজি, এবার রাখালকে ডাকতে বলে, রাখাল, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, নবীজিকে আমরা খুঁজে পাই না। নবীজি না থাকলে আমাদেরকে ভালো লাগে না। রাখাল, তুমি কি দেখেছো নাকি? আমার বন্ধুরে, নবীজির মহব্বত যদি আপনার আমার দিলের ভিতরে থাকে তাহলে আপনার চক্ষু দিয়ে পানি বের হবে। আমার মুসলমান বাবাজি, এবার রাখাল ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, আমি মুহাম্মদ নামের কাউকে চিনি না রে, আমি মুহাম্মদ নামের কাউকে চিনি না, কে নবী কে রাসূল আমি জানি না, কিন্তু আজ থেকে 3 দিন হয়ে গেল, পাহাড়ের ওই পাশে একটা লোক সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছে। আমার মুসলমান বাবাজি, রাখাল ডাকতে বলে, আবু বকর, ওমর, আমি মুহাম্মদ নামের কাউকে চিনি না, আজ থেকে 3 দিন হয়ে গেল।